আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। একটা বিষয় নিয়ে কথা না বললেই নয়, সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত নিয়ে। জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা কথা উঠছে এবং এটা অনেক সবাই বলাবলি করতেছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য। এখন আসলে কি জাতীয় সঙ্গীত পরিবর্তন করা প্রয়োজন কিনা? প্রথমে আসি, জাতীয় সঙ্গীত যারা পরিবর্তনের পক্ষে তারা হচ্ছে এখন রাজাকার, আর যারা জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে না তারা হচ্ছে দেশপ্রেমী। এইটা হচ্ছে এক শ্রেণীর মানুষের চিন্তাভাবনা বা এক শ্রেণীর মানুষের ধারণা। তো আসলে আমার মতে যারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায় তারা হচ্ছে দেশপ্রেমী, আর যারা জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিপক্ষে তারা হচ্ছে একটা দল, নির্দিষ্ট একটা দল বা একটা গোষ্ঠী। এখন বর্তমানে যে জাতীয় সঙ্গীত আছে এটা আসলে সারা জাতির জন্য জাতীয় সঙ্গীত না, এটা হচ্ছে একটা দলীয় সঙ্গীত অথবা আওয়ামী সঙ্গীত বলতে পারেন। এখন এতদিন কেন এটা নিয়ে বলি নাই, আসলে এর আগে তো আমাদের ওইরকম যখন 2006-08 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসছে, তার আগে আমরা ছোটো ছিলাম, তখন এটা নিয়ে আসলে ভালো মন্দ কিছু বুঝতাম না। আর তারপরে যদি বলতাম তাহলে তো রিমান্ডে নিত, আয়নাঘরে বন্দি করে রাখতো। তো যাই হোক, এখন জাতীয় সঙ্গীত কি আসলে পরিবর্তন করা দরকার কি দরকার না? দেখেন, জাতীয় সঙ্গীত বর্তমানে সেটা হচ্ছে প্রথমত সেটা বাংলাদেশের জন্মের অনেক আগে লেখা, সম্ভবত বঙ্গভঙ্গের সময় লেখা। এবং তখন এটা যে বাংলা নিয়ে লেখা সেটা কিন্তু এই বাংলাদেশ নিয়ে না, বরং ভারত বাংলা নিয়ে লেখা। আর এটা হচ্ছে ভারতের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান লেখা সেইটা। তো বাংলাদেশের জন্ম হওয়ার পর আসলে জাতীয় সঙ্গীত হওয়ার কথা ছিল বা উচিত ছিল বাংলাদেশের যে কোনো স্বাধীন দেশের যে কোনো কবির, বিশেষ করে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোনো কবিতা এটা জাতীয় সঙ্গীত হওয়ার কথা ছিল বা উচিত ছিল, বা অন্যান্য কোনো শিল্পী বা কবির কবিতা অথবা গান জাতীয় সঙ্গীত হওয়া উচিত ছিল। এখন এই যে জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই বাংলা বলতে কোন বাংলাকে বোঝানো হয়েছে? এটা বাংলাদেশকে বোঝানো হয় নাই। এটা বাংলাদেশের জন্য লেখাও না, কারণ এটা বাংলাদেশের জন্মের অনেক আগে লেখা, এবং এটা গেয়েছে বাংলাদেশের কেউ না, এটা ভারতের একজন কবি লিখেছে। সুতরাং সেই বিষয় চিন্তা করে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার। এরপরে আসি, এই গানটা আসলে কতটুক, এই গানটার অর্থ বা সারমর্ম কী। এখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এখন ধরলাম এই বাংলা বাংলাদেশি, অথবা এটা এভাবে হোক যে আমার সোনার বাংলা, আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি। তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা এই লাইনটা ঠিক আছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এরপর চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। তো আমার প্রাণে বাজায় বাসি, এখন কতদিন বাঁশি বাজাবে ভেবে, এই পর্যন্ত ঠিক আছে মোটামুটি। কিন্তু এরপর হচ্ছে জমা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে মরি হায় হায় রে। এখন এইটা কি, এটার কি অর্থ বোঝা যায়, এটা দ্বারা কি বোঝা যায়? এখন কথা হচ্ছে এই যে জাতীয় সঙ্গীত, এটা হচ্ছে আপনার ঘুমান্ত সঙ্গীত একটা। এই সঙ্গীতটা জাতীয় সঙ্গীত হওয়ার কারণে আপনার বাঙালি ঘুমিয়ে আছে। তো কি বলছিলাম, যে এইটা হচ্ছে একটা ঘুমন্ত সঙ্গীত, এইটা জাতীয় সঙ্গীত হওয়ার কারণে আসলে বাঙালি ঘুমিয়ে আছে, কারণ এই গানটা শুনলে এমনিতেই ঘুম আসে। আর এই গানটার মধ্যে দেশপ্রেম, বাংলাদেশের নাম এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য কোনো কিছুই নেই, শুধু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এইটুকু ছাড়া। এখন একটা গানের প্রস্তাব করি, সেটা হচ্ছে জাগ্রত কবি মুহিত খানের এই গানটা, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি। আসলে আপনারা শুনবেন এই গানটা, যারা শোনেন নাই, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, এই গানটা শুনবেন, শুনে দেখবেন যে এই গানটার মধ্যে কী নাই। দেশপ্রেম, দেশের জন্য যুদ্ধ করার মন মানসিকতা, বিদ্রোহ করার মন মানসিকতা, সব ধরনের সকল কিছু এই গানটার ভিতরে আছে। সুতরাং জাতীয় সঙ্গীত পরিবর্তন একটা সময় উপযোগী এবং একটা সঠিক সিদ্ধান্ত, যৌক্তিক সিদ্ধান্ত, যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত। অবশ্যই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত এবং আমরা এর পক্ষে।